নিরাপত্তা বলে কিছু নাই বাংলায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ডিকশনারি পড়ে আজকাল, সেই ডিকশনারিতে নিরাপদ বলে কোনো বস্তু তিনি রাখেননি। আর যেমন সকলের জন্য এ বাংলা নিরাপদ নয়, কিন্তু তার ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমে দুটো লোকের জন্য নিরাপদ, এক দিদি আর তার খোকাবাবু, আর কেউ নিরাপদ নয় বাংলায়। মমতা ব্যানার্জির যে ডিকশনারি অভিধান, প্রশাসন পরিচালনার অভিধান, তাতে এ বাংলায় নিরাপদ বলে কোনো শব্দের স্থান রাখেননি। বেকার নাটক করছে। বাংলায় কিছু নাই শাসন, বাংলার কিছু নাই আইন, এ বাংলার ধূলিসাৎ হয়ে যাবে। এই মহিলা যদি থাকে ক্ষমতায়, এ বাংলার রসাতলে যেতে যেতে আমাদের অস্তিত্বের সংকট দেখা দেবে। এত বড় কথা বলে রাখলাম। জনগণনা হচ্ছে না, এটা বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু সেন্সাস নয়, এটা নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তিকরণ। এটা জনগণনা নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণনা নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণের বিষয় নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা, জনগণনা করা নয়। ওটা রেজিস্টার জেনারেল অফ সেন্সাস তারা করে। এই ভারতবর্ষ গুলিয়ে দেওয়া হচ্ছে। কে নির্বাচন কমিশন, কে সেন্সাস, কে পার্টি, সব মিলিয়ে মিশাকার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো সংস্থার কোনো স্বাধীন পরিচয় আর থাকছে না। আইনের রক্ষক এই জন্য নির্বাক দর্শক, কারণ যারা করেছে তারা তৃণমূলের নেতা। তৃণমূলের নেতারা কোনো অপরাধ করলে সেখানকার পুলিশকে নির্বাক থাকতে হয়। এটাই দিদির অলিখিত আইন। দিদি প্রত্যেকটা থানায় এই বার্তা দেওয়া আছে যে তৃণমূল নেতারা অত্যাচার করুক, ধর্ষণ করুক, ধর্ষণ করবার ভয় দেখাক, তোলা আদায় করুক, পুলিশকে নির্বাক থাকতে হবে। তাই ভবানীপুরে পুলিশ নির্বাক। কারণ ওই ভবানীপুরে দিদি পুলিশ যখন গ্রেপ্তার করে, তখন থানা থেকে নিজেই মুখ্যমন্ত্রী থানা থেকে তাদের আসামিদের বার করে নিয়ে আসে। সেখানকার পুলিশ যখন তাকে তৃণমূলের লোকেরা অন্যায় করছে, অত্যাচার করছে, দম্পতিদের উপর হামলা করছে, ধর্ষণ করা ভয় দেখাচ্ছে, তখন তাদেরকে নির্বাক থাকতে হয়। দুর্ভাগ্য এটা যে আজ তৃণমূলের তরফ থেকে মা বোনেদেরকে, অন্য কোনো নয়, শাস্তিটাকে ধর্ষণ করা হবে। তৃণমূলের স্লোগান এটা, মা বোনেদের, যে বেশি কথা বলো না, বললে ধর্ষণ করে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর কতটা উদ্বিগ্ন আমি জানি না, কিন্তু বাংলার মানুষ উদ্বিগ্ন। স্বাস্থ্য দপ্তরে যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি, তিনি কতটা উদ্বিগ্ন আমি জানি না, কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন। গৃহে নিরাপত্তা নাই, রাস্তা নিরাপত্তা নাই, হাসপাতালের নিরাপত্তা নাই, না রুগীদের, না যারা চিকিৎসক তাদের। আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী, তার জন্য পরোয়া করেন না তিনি। যদি পরোয়া করতেন, অন্তত বাংলার মানুষের কাছে ক্ষমাটা চাইতেন। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ, নার্স নিগ্রহ, রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তার তালিকা নিশ্চয় আছে। সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন। আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ, স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এসএসকে এর মতো হাসপাতাল, যেটা একসময় সারা এশিয়ার মানুষের, বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত, এই এসএসকেএম, যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে, নোবেল আবিষ্কার হয়েছে, এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে, সেই এসএসকেএম হাসপাতালে আজ শিশুদের উপরে, রুগীদের উপরে নির্যাতন হয়, চিকিৎসকের উপরে নির্যাতন হয়। এটা আমাদের সকলের কাছে লজ্জার। জানি না বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা শরম বলে কিছু আছে কিনা, যদি থাকতো তারা তো নিজে স্বেচ্ছায় বাংলার মানুষের কাছে তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন।